চলছে। আর সকাল সকাল আমি আমার এই লোকটা দেখছেন, এর একটা কারণ আছে। আমি তো এত সাজি না, আমি একটা আবৃত্তি শ্যুট করেছি, ওটা আমার চ্যানেলে একটুখানি শুনেছেন, তো ওটাই আমি একটা মানে শ্যুট করব এখন আমার বাচ্চাদের নিয়ে। আমার আবৃত্তিটা ওটা আমি শিখেছিলাম আমার মামার কাছ থেকে। আমার যতটুকু আবৃত্তি শেখা আমার মামার কাছ থেকে, আমার মেজ মামার কাছ থেকে। মেজ মামা খুবই ভালো আবৃত্তি করেন, এখন আছেন উনি। তো উনি কম বয়সে প্রচুর প্রচুর জায়গায় আবৃত্তি, নাটক এগুলো করেছেন। তো আমার ছোটোবেলার অনুপ্রেরণা ছিল, আমি ভাবতাম যে মামার মতন এরকম আবৃত্তি করব, কিন্তু হয়ে ওঠেনি। অনেক কম বয়সেই আমার বিয়ে হয়ে গেছে। তো একটা আবৃত্তির শখ ছিল, নেশা ছিল, ভাবতাম, করতাম, নিজের মনের মধ্যেই ছিল। এখন যখন এই একটা প্ল্যাটফর্ম পেয়েছি, এটার জন্য আমি এই আবৃত্তিটা করছি। তো দেখবেন আপনারা, যতটা ভালো লাগে আমার সঙ্গে থাকবেন। দেখলাম যে এখানে পাইপে, এই পাইপটাতে চান করিয়ে দিলে ওদের বেশ মজাও লাগবে, আমাদেরও ভালো লাগবে। খুব ভালোভাবে চান করিয়ে দিচ্ছে। এইরকম চান করতে ওরা ভালোবাসছে কিন্তু। আর এই রোদেতে একদম প্রকৃতির মাঝে পাইপটা অল্প অল্প করে কেটে দিয়েছি, সব গাছগুলোতে জলটা আসবে বলে। না তুলে নেবো, আমি জল দিয়ে রাখলাম ভিজিয়ে যাতে তুলতে পারি। হ্যাঁ, ওই জায়গাটা কেটে কাটা আছে। আর কুমড়ো গাছের দুটোর জন্য আমি দিয়েছি। ওরা জিনিস করতে পায়। এখানে এখন আমি মিস্ত্রি খুব পাচ্ছি না, অসুবিধা হয়ে গেছে। আমার এখানে টুলু পাম্পটা খারাপ হয়েছে, এখন এই পাইপটার এখানে ফিট করতে, পাইপটা সামনে একবার নিয়ে যাচ্ছি, একবার এখানে এসে গাছে জল দিচ্ছি। গাছের জলের অসুবিধা হচ্ছে না, আমাদের একটু অসুবিধা হচ্ছে। নিচে এলাম যখন, তখন এই কাজটা করে দিয়ে চলে গেলাম।
আমাদের মানে গাছটা হচ্ছিল না, প্রচুর ঝুমকোলাটা প্রচুর কুড়ি এসছে। গাছটা আমি বর্ষাকালে পুরো বেড়াটায় ধরাবো। গন্ধটা একবার নাও। দুর্দান্ত গন্ধ, দুর্দান্ত। এইখানটায় যত গাছ আছে সব এগুলো আমার মানে স্টোরেজ গাছ, স্টোর রুম গাছ হয়ে গেছে। স্টোর রুম এটা। তো এখান থেকে আমি গাছ, এর মধ্যে কি গাছ আছে বলে দাও। এখানে হচ্ছে যে পেয়ারাটা আছে, পেয়ারাটা দেখতে পাচ্ছি না। পেয়ারাটা হচ্ছে যে তোর ইয়েটা কোথাটা পেয়ারা, বারুইপুর। বারুইপুরে পেয়ারা আছে। এগুলো সব এখন টানে বাঁশ। রাম তুলসী, ম্যান্ডেভিলা। না, রাম তুলসী বেঁচেই আছে, হ্যাঁ ম্যান্ডেভিলা বাচ্চে। ম্যান্ডেভিলা বাঁচছে। আর সুগার প্ল্যান্টটাও কি করে নিয়েছে? সুগার প্ল্যান্ট বেঁচে আছে। আর যেটা আমাদের বেঁচে ইয়ে ছিল ওই ওইটা ও আর বিরিয়ানি পাতা, বিরিয়ানি পাতাটা, অল স্পাইসেস। অল স্পাইস। ওটা একদম মানে আমাদের সময় চলে গেছিলো, ওর পাতা একদম গজিয়ে গেছে। এটা সিরিয়াসলি, এটা যদি ভর্তি ফুল হয়ে থাকে কেমন এটা লাগবে মানে পুরো বেড়াটা যদি ভর্তি ফুল হয়ে থাকে আপনারাই বলুন কেমন লাগবে। আর কুড়ি হয়েছে দেখো, কুড়িগুলো সাইজগুলো দেখো। এই দেখুন রাম তুলসী পুরো এত বড় বড় রাম তুলসী। আমি বলেছি যে আমাকে একটা করে রাম একটা তুলসী, করে কিন্তু দেওয়া হয় না, দিই না। দেওয়া হয় না, ওর এটা দেওয়ার সময় নেই, ও ঘুমোয় বেলা পর্যন্ত। বেলা না, সাড়ে আর 8টা। আমার হচ্ছে যে গাছ আমার নিজের জন্য হয় না, নিজের জন্য আমি নিজেকে এখনও সেইভাবে ভালোবাসতে পারিনি। নিজের শরীরকে সেটা করবো, ভালোবাসবো, নিজের শরীরকেও ভালোবাসতে হবে। আর নিজেকে না ভালোবাসতে আমি অন্য কাউকে তো ভালোবাসতে পারবো না। এখনও কিন্তু নিজেকে ভালোবাসিনি, নিজেও ভালোবাসিনি, আমি নিজের কথা ভাবিনি। সবসময় ভেবেছি যে অন্য লোকের কথা, আমার জন্য অন্য লোক যেন কষ্ট না পায়। আমি সবসময় আমি অন্য লোকের কথাই ভেবে গেছি। সেটার থেকে বেরোতে চাইছি, একটু রাম তুলসী নিয়ে যাচ্ছি বেরোবার জন্য। রাম তুলসী যাতে আমাকে বেরোবার জন্য সাহায্য করে, খাচ্ছি রাম তুলসী। তো অনেক গাছ লাগিয়েছি, খাওয়া এখনো সেই সময় সামনে পাইনি। আরেকটা আমার তুলসী গাছ আছে। আপনারা দেখতে পাচ্ছেন। কাল আমি মোটামুটি দুপুরে ভাত খাইনি, দুপুরে ভাত মানে এতটাই টাইম পাও না। গেল, মানে সেটা হতে হতে আমার ফ্রেশ হতে হতে বেজে গেল 6টা। তো ওই জন্য টাইম পেলাম না। এটা অবশ্যই ভিডিওর কাজ নয়, এরকম অনেক অনেক দিন আমার লাইফে গেছে। আমি আমার পুরোনো মার্কেটের বাড়ি থেকে আমি এমন ঘর পরিষ্কার করতে করতে এতটাই ব্যস্ত হয়ে গেছি। আমি তো বাড়ির সবাইকে খেতে দিয়েছি, বাচ্চারা যে আমার না খেতে হয়েছে তা নয়, বাচ্চারা খেয়েছে, কিন্তু আমি খাওয়ার সময় পাইনি। মানে খাচ্ছি এতটা অপরিষ্কার, এখন খাবো না, একটু চান করে খাবো করতে 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 ওটা টাইম গড়িয়ে চলে গেছে 6টা, এমনকি রাত 9টাও বেজে গেছে। তো দেখলাম যে না, রাত 9টায় একদম ফ্রেশ হয়ে চান করে ভাত খেয়ে শুরু করেছি। তো এই কালকে এমন গেল যে 6টা বেজে গেল ফ্রেশ হয়ে যেতে, এরকম গেছে। তাতে আমি মরে যাইনি, আমি ঠিক আছে। তো কাজের চিন্তা করার কিছু নেই যে মরে যাবো, এটা ব্যাকে আবার আমি ঠিক হয়ে যাবো, আবার আমি এই পজিশানটা এই যে একটা স্ট্রাগল লাইফ চলছে, সেটা থেকে বেরিয়ে আসবো অবশ্যই। আমার নিজের উপর সেই হিম্মতটা আছে, তো সেটা থেকে আমি বেরিয়ে চেষ্টা করছি সেটাকে বেরিয়ে আসার। তো সেটা থেকে বেরিয়ে এলে পরে আবার আমার নর্মাল লাইফে টাইমে খাওয়া দাওয়া ঘুমোনো সবই চলবে। তো ঠিক আছে, গাছপালা এগুলো নিয়ে যাই। আজকে 2টো রাম তুলসী পাতা খাই। আর ওইগুলো যেগুলো রয়েছে সুগার প্ল্যান্ট এগুলো তারপর গাছের ফুলটা দেখুন কত সুন্দর লাগছে। ফুলটা দেখাতেই আপনাদের কাছে এলাম। এবার একবার ঠাকুর ঘরে যেতে হবে, কারণ আমি একদম সকালবেলা উঠে ঘর বাড়ি আমার পরিষ্কার করা হয়ে গেছে, জামা কাপড় কাচা মেলা সব এইসব কাজ হয়ে গেছে। এখন শুধু একটু ঠাকুর ঘরের কাজ। নিচে থেকে নিয়ে এলাম রাম তুলসী পাতা। তো কাজ করতে করতে ও একটু গরমে নেতিয়ে গেছে, আমি খেয়ে নিচ্ছি। তো আপনারাও খাবেন, খেতে কোনো খারাপ নয়। একটা পাতা খেলেই হবে, একটা পাতা খেলেই হবে। আমি একটু বেশি কাজ করেছি বলে 2টো পাতা খাচ্ছি। তো আপনারা
কম কাজ করলে একটা পাতা খাবেন, বেশি কাজ করলে দুটো পাতা খাবেন। খেতে ঠিক আছে, খেতে কিছু খারাপ না। গরমকালে এখন আমি খাচ্ছি ছাতু। এই যে এটা আমি লিখে রেখে দিয়েছি, কারণ এই যে আমার ছানাপোনাগুলো সব ভুল করে দেবে। কোথায় ছাতু, কোথায় ছাতু, ছাতুর ফটো কোন তাতে বাবা, এটা লেখা আছে, দেখ ওখান থেকে দেখতে পেয়েছি, আমি বলে দিই। তো ওইটা আমি 2 চামচ ছাতু, আর তার সঙ্গে এই যে পিন্টোলা পিনাট বাটার, এটা দিয়ে এখানে এটা 2 চামচ দিয়ে দেবো। আর এখানে দিচ্ছি, এটা কিন্তু আমার হাতে করা, মানে একটা মশলা ঘরে করা, এটা অল্প, বেশ টেস্টি হয়, এটা দিলাম। আর একটু নুন, নুন রাখি আমি কাঁচের শিশিতে, রক সল্ট। অল্প এটা খেয়ে ভালো থাকবে শরীর। কিন্তু আমার ছেলে খায় না, ওকে এখন খাওয়াতে পারিনি। তো আমার হেলদি ব্রেকফাস্ট রেডি। তো আমার প্রতিদিন তো দেখানো হয় না, আজকে আমি দেখাতে বসে গেলাম। তো এটা একদম দারুণ খেতে আর খুব হেলদি, এটা প্রতিদিন খাবেন আপনারা। আর খুব সহজে করে নেওয়া যায়, মানে গ্রীষ্মকালের জন্য খুব ভালো। আমি তো এটা খাই, আপনারাও খাবেন, মানে শরীর ভালো থাকবে আর খুব কাজে এনার্জি পাওয়া যাবে। আর সবচেয়ে বড় কথা, মানে এই জল খাওয়ার বেলা টাইমটাতে আমাদের মেয়েদের এতটুকু আমরা টাইম পাই না, মানে নিজেদের জন্য আমরা টাইম পাই না যে চট করে কিছু খেয়ে নেওয়া যায়। তো এইটা খুব মানে ভালো, সহজে মানে গ্লাসে ঘুটে খেয়ে নেওয়া যায়, এটা খেয়ে নেবেন। মানে ওকে খুলে রেখেছি, ও এখন গ্রিলে ঘোরাঘুরি করছে। পোষ মেনেছে, উড়ে যায়নি সেটা বলো? উড়ে যায়নি, ওটাই মানে ওকে খাঁচায় ভয়ে এখন চুপ হয়ে আছে। আরে তুই চলে আয়, ওরা চলে এসছে, চলে আয় তুই। ও উড়ে বড় বাগানে চলে গিয়েছিল, কিন্তু আবার ঘুরে ফিরে চলে এলো। ঠিক, আবার ঘুরে ফিরে দেয়, এখন ভয়ে চুপ হয়ে রয়েছে। আমি ভাবছি ওই দিকে যদি চলে যায় তাহলে কি হবে, তার জন্য ওদিক দিয়ে গিয়ে এদিকে আর সেই সময় কুকুরটা চিৎকার করছে। আমার বুক ধরধর করে উঠেছে। তুই তো কুকুরে ভয় পাস। কুকুরের নয়, যদি বেড়াল টেড়াল আসতো খুব চাপের ছিল, কুকুরে কিছু করবে না। বিড়াল এলে কুকুরে যদি এসে তাড়া করে, এবার ও তো ভয়ে উঠবে, ও ভয়ে উঠবে, ও তো তখন দাঁড়াবে না। আর ও শুধু খাঁচাটা খুঁজছিল ধরার জন্য, বুঝলে? তখন নিয়ে গেলাম ওই দিক দিয়ে। বুক দেখ, ও কাঁপছে এখন, তুই ভয় কাঁপছে। ও এত বড়, এর থেকে হঠাৎ এত বড় বাগানে চারিদিক পুরো খোলা। যাচ্ছে, আরে তুই চলে আয়। ও এই বোকাটা তো ও বোকা সবচেয়ে, ও সবচেয়ে বোকা, সবচেয়ে বোকাটা এখন খুঁজে বেড়াচ্ছে। এ নেমে আয় রে, চলে এসো। ও দেখতে পাচ্ছে না, এরকম টাকা তো উড়ে চলে আসবে। কি করবো, ওই ওপরটা একটু তুল। হ্যাঁ, ওপরটা তুলে দাও, চলে আসবে। আমি যদি ও উড়ে পালায়, নিচেটা দিয়ে পরে রাখতে চলে আসে। ঠিক আছে, অত দূর থেকে ঘুরে ধরো, চলে এসছে। চল, অনেক করেছিস তোরা খেলা, নে। ভয় ধরিয়ে দিয়েছে আমার, ভয় ধরিয়ে দিয়েছে। তুমি তো পুরো স্ট্যান্ড হয়ে গেছিলে, ফ্রিজ হয়ে গেছিলে, কিছুই বলছি, কিছু একটা আমার কবিতা করতে গিয়ে পাখিগুলো চলে গেল, একটা চলে গেছিল। একটা চলে গেছিল, মানে কি ও চলে এরা বসবে না গেছে আমার মনে হচ্ছে, বুঝলে? গেল না তো, পুরো চলে এলো। আর একটা ডিম ভেজে পরে তরকারি করছি, এরকম দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে স্মার্ট বাজারের ডিম। এই এত ডিমটাকে ফেক মনে হচ্ছে না আপনাদের? আমার তো মনে হচ্ছে, মানে এত ছোট ডিম, আর ডিম ছোট হতে কেমন 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 লাগছে, বলা যাবে না সেটা, কিন্তু খাচ্ছি, টাকা দিয়ে কিনে এনেছি। কেমন একটা ছোট মতন কেমন লাগছে, মনে হচ্ছে সেদ্ধ করলে লাগে। তো স্মার্ট বাজার থেকে ডিম টিম কিনি না সাধারণত, আমি নর্মাল ডিম কিনি। এতে কুসুমটা দেয়,
কুসুমটা টুকুন টুকুন কুসুম ডিমটা ভেজে তরকারি করবো আজকে। ভাত হবে হোক, রান্না করতে করতে ওদিকে আলু সেদ্ধ করতে দিয়েছি, এদিকে চালটা ধুয়ে দিলাম। ওই চাল ধোয়া জলটা আমার এখানে কিছু গাছ আছে, এই গাছগুলো দিয়ে দিই। ছোটখাটো একটা বাগান আছে আমাদের এখানে একটা ছোটোখাটো বাগান করেছি, এখানে টেম্পোরারি এদের জায়গা করছি। এই গাছটা কয়টুকুনিতে কি দারুণ হয়েছে, কি সুন্দর হয়ে গেল কয়টুকুনি একটা জায়গায়। ভাতটা একটুখানি ইয়ে করলে পরে আলুটা সেদ্ধ হয়ে গেল। কুকারে ভাত হয়ে যাবে। পনিরটা কি দিয়ে পনিরটা চিলি পনির করে দেবো ভাবছি। আমি এখানে সব এগুলো তুলবো, আমাকে আমার ছেলে হেল্প করে। বইগুলো দাও। বৃষ্টি হলে ওরা লোকগুলো একটু বাঁচবে, গাছপালা সব খুব আরাম হবে।
এখানে এত মেঘ ডাকলো, দৌড়ি করলাম, ছাদ গেলাম, সিঁড়ির সব কাজগুলো বন্ধ করলাম, এখানেরগুলো বন্ধ করলাম, সব বন্ধ টন্ধ করে এসে ভাবলাম প্রবল বৃষ্টি হবে, গাছগুলো ভালো করে জল পাবে, সব ভেবে চিনতে বসে জলও পড়লাম। দিলাম না। এক ফোঁটা বৃষ্টি হলো না। আগের বছর এই টাইমে আমি 2টো কাঁচ ভেঙেছিলাম। তুমি প্রবল ভেঙেছিলে? ঝড়ে। আমি না। বাবা, এমন করছো? আমি 2টো কাজ ভেঙেছিলাম বলে পুরো। আমি ভাঙিনি। ওপরওয়ালা আমাকে ভাঙতে বাধ্য করিয়েছিল। আমি ছুটে আসতেই কাঁচ ভেঙে চৌচির ঝনঝন করে এখানের একটি কাঁচ ভেঙেছে, ওই সিঁড়ির ওখানে একটা কাঁচকে ভাঙিয়েছিলাম। তো যাই হোক, আবার মিস্ত্রি টিস্ত্রি মানে ডেকে আনতে আমার কাঁচ লাগাতে বেশ টাইম লেগেছিল। এই জন্য এইবারে মানে মেঘের ব্রুম গারাম আওয়াজ শুনি আমি দৌড়ে চলে এলাম। তো আজকে আমার প্রচুর কাজ হয়েছে, প্রতিদিনই আমার প্রচুর কাজ হয়, আজকে কিছু স্পেশাল কাজ হয়েছে। আমার অনেক দিনের শখ ছিল যে আমি একটা কবিতা আবৃত্তি করব, সেটা করে উঠতে পেরেছি এবং ওটা এতক্ষণে আমি শিবার সঙ্গে কন্টিনিউ থেকে এডিটিংটা সাঙ্গ করলাম। যদি আমি ছেড়ে দিয়ে পালাতাম তো অ্যাং করতে ব্যাং করে বসে থাকতাম। এখানে দেবার দরকার ছিল আমাকে খাঁচার পাখিটাকে নিয়ে, খাঁচা নিয়ে আমাকে তুলে দিত বনের পাখির সঙ্গে আকাশে, এরকম করে এডিটিং করে আমাকে ছেড়ে দিত। তো ওই জন্য আমি সঙ্গে থেকে একবার এডিটিং করে তো ওটাকে করলাম। একদম অনেক রাত হয়ে গেছে, আর এবার শুতে যাচ্ছি। কালকের ছেলের আবার স্কুল আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা।